এসো আমরা কিছু নতুন শিখি। যারা এসএসসি জিডি দিয়েছো তাদের জন্য তো অত্যন্ত দারুণ খবর রয়েছে, খুশির খবর রয়েছে। কারণ যদি এর আগের ভ্যাকেন্সি দেখবা তো দেখবা 50,000 ছিল। আর এবার যদি রিসেন্ট ভ্যাকেন্সি তো চেঞ্জ হলো, 26,000 ছিল। তো 26,000-এর যখন আগের যদি ফর্ম ফিল আপের কথা বলি তো ফর্ম ফিল আপও বেশি হয়েছিল। এখন যদি ফর্ম ফিল আপ বলি তো ফর্ম ফিল আপও কম হয়েছে। তো এবার আমি সমস্ত বিষয় নিয়ে একটা কাট আপ লাস্টের সময় বলবো, বাট বুঝে নাও যারা 60 পেয়েছো 70 পেয়েছো এবার কিন্তু তাদের চান্স হয়েছে। মানে ফিজিক্যালে যেতে আরম্ভ করে দাও। ফিজিক্যাল মানে যেতে চালু করে দাও। আর সমস্ত বিষয় আমি ক্যালকুলেট ভাবে বলছি। কেন কি দেখো এতগুলো কমেন্ট এসছে কি, তো আমি অনেকজনের রিপ্লাই দিয়েছি, অনেকজনের রিপ্লাই দিতে পারিনি। কেউ বলছে দাদা আমার রাশি আছে, ওবিসি আছে, এটা আছে, ওটা আছে। তো আমি কি করলাম একটা ভিডিওই তৈরি করছি, সেপারেট ভিডিও রয়েছে। আর এখানে সমস্ত বিষয় কি যদি 2022-23 এর কথা বলি কত মানে কতটা ভ্যাকেন্সি ছিল, কতটা ফর্ম ফিল আপ হয়েছিল, কতটা ডাক পেয়েছিল। 2024-এ কতটা কতটা ভ্যাকেন্সি রয়েছে, তো 26,000 ছিল, 26,000-এর থেকে কত হয়ে গেল, 46,000 হয়ে গেল। 26,000 আর একটা কন্ডিশন কি, 26,000 যারা এক্সাম দিতে গেছিল এবং এক্সাম দেওয়ার পর অ্যান্সার কি যখন পায় তাদের নম্বর যাদের 70, 75 বা 80 ছিল তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হতো না, কারণ জানে যে কাট অফ বেড়ে যাবে, কারণ 26,000 ভ্যাকেন্সি, তো কাট অফ তো যাবেই বেশি। বাট এবার 46,000 হয়েছে, তাদের কিন্তু চান্স রয়েছে। তো আমি এবার কতটা ডাক পড়বে সমস্ত কিছু আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, তোমরাও ফিল করবা কি না একদমই রাইট, এটাই হতে পারে। সমস্ত কিছু প্রুফ সহকারে আমি দেখাবো। তো দেখো এতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া খুব একটা হতো না। তো আমি একটা সেপারেট ভিডিও তৈরি করছি সবার জন্য। দেখে নাও, এ টু জেড দেখে নাও, ভিডিওটা একটু বড় হবে। ক্লিয়ার? তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের খবরগুলো আমি প্রোভাইড করে দিয়ে থাকি। ছোট মোটো পিডিএফ আমি প্রোভাইড করে দিই, যেগুলো আমি বইগুলোকে যেগুলো পিডিএফ আকারে যে বইগুলো লেখি, যেরকম জিওগ্রাফি, হিস্ট্রি, ডাব্লিউপির জন্য সেই বইগুলো ফ্রিলি প্রোভাইড করি। আমি কোনো টাকা পয়সার ডিমান্ড করি না, এত দিতে হবে অত দিতে হবে, 50 টাকা না দিলে আমি দেবো না। আমি ফ্রিলি প্রোভাইড করে দিই টেলিগ্রামে। টেলিগ্রামে এই মতো পোস্ট হয়ে আছে, যে চেক করে নেবা, সেখান থেকে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করি। কি, আচ্ছা এটাকে আমি এখানে একটু সরিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে করে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো সিম্পলি কথাগুলো বুঝবা ভালো করে। 2022-এর কথা বলি। 2022 আর 2024। 2022-এ ভ্যাকেন্সি ছিল 50,000, আর 2024-এ ভ্যাকেন্সি আমাদের বেড়ে হয়ে গেল 46,000। ক্লিয়ার? এবার 2022-এ ফর্ম ফিল আপ হয়েছিল 54,15,938 জন। আর 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে 46,000 ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ হয়েছে 47,45,501টা। ক্লিয়ার বিষয়? তো দেখো এখানে অ্যাপ্লাইটা কিন্তু বেশি হয়েছিল, এখানে কিন্তু অ্যাপ্লাইটা কম হয়েছে। ক্লিয়ার? কেন কি দেখো প্রথম 26,000 দিয়েছিল না, অনেক ছেলে যায় নাকি ভ্যাকেন্সি কম আছে কাট অফ যাবে। আরে আর আমি অনেকজনকে এরকম দেখেছি কি 26,000 ভ্যাকেন্সি মানে এক্সাম দিয়ে এসে 80 পেয়ে বসে আছে জেনারেল থেকে, যাই না, মাঠেই যায় না। নর্মালাইজেশন এর তো এড নাই অতে, তবুও মাঠ যায় না। কারণ জানে কি কাট অফ অনেক বাড়বে। কারণ এটা জানতো না কি এতগুলো ভ্যাকেন্সি বাড়বে। 20,000 ভ্যাকেন্সি বাড়ার মানে অ্যাকচুয়ালি মানে কেউ ভাবতে পারেনি। কেউ কোনো ইউটিউবারও বলেনি এখন পর্যন্ত কি এত বাড়বে। হ্যাঁ, বলতো 5,000 10,000 বাড়বে, বাট এতটা বলতো না। তো দেখো বেড়েছে, তো তাদেরও চান্স একটা হয়ে গেল। আর দেখো ফর্ম ফিল আপও কম, এখানে বেশি হয়েছিল। 2022-এ দেখো ফর্ম ফিল আপ কি হয়েছিল, বেশি হয়েছিল। আর এখানে দেখো ফর্ম ফিল আপটাও কম হয়েছে, 47,000 কোথায় 54,000, ফর্ম ফিল আপটাও কম হয়েছে। আর এবং এক্সাম দিতে গেছে ছেলেগুলো তারও সংখ্যা কমেছে, ঠিক না? তো সেই ডাটাটা আমার কাছে নেই কতজন এক্সাম দিয়েছে, বাট আমার কাছে এই ডাটাটা আছে কতজন ডাক পেয়েছে এই ফিজিক্যালের কল, এতজনের মধ্যে কতজন ফিজিক্যালের কল পেয়েছে। তো এখান থেকে যদি একটু লক্ষ্য করবা, 54,15,938 জনের মধ্যে 3,70,998 জনকে ডাকা হয়েছে। যদি যদি এই মতোই ভাবি কি কত গুণ আছে, এটা তো 8 গুণের মতো ডেকেছে। কত গুণের মতো ডেকেছে? 8 গুণ এটা রয়েছে, ডেকেছে। এর থেকে 8 গুণ মানে ডাকা হয়েছে। ক্লিয়ার? এবার যদি আমি বলি কি এখানে কত গুণ ডাকা হবে, সিম্পলি এবার ভাবো, তোমার মধ্যে কনফিডেন্ট এটা 100% বলতেই পারবা এখানেও 8 গুণ ডাকবেই ডাকবে, 8 গুণ ডাকবেই ডাকবে। কিচ্ছু করার নেই, কারণ দেখো ভ্যাকেন্সি মোটামুটি সেম রয়েছে, 50,000 46,000। এবং এটা এই ভ্যাকেন্সিটা যেটা এটা যেটা ছিল দুইবার বেড়েছিল,
পরপর ফিজিক্যালের পরেও বেড়েছিল ভ্যাকেন্সি। এবার এখানে দেখো একবার বেড়েছে 2024-এ, ফিজিক্যাল পরে আবার বাড়তে পারে। যখন আবার বাড়বে, যারা কম নম্বর আছে তাদেরকে আমি মেসেজ দিচ্ছি এটা কথা, কি যখন আবার যদি বাড়ে, যখন 5,000 বাড়বে তো 50,000 আপনি চলে গেল, বা 10,000 বাড়লো, 15,000 বাড়লো, কেউ তো বলতে পারবে না কি এতই বাড়বে, 25,000 বাড়বে, 2,000 বাড়বে। যদি দেখো 15,000 বেড়ে যায়, 60 চলে যায়, 60,000 ভ্যাকেন্সি হয়ে যায়, তো ভাবো একটা জিনিস, যারা 70 পাচ্ছে তারা কেন চান্স পাবে না? আমার কথা এটা। তো এখানেও কত গুণ ডাকবে? 8 গুণ ডাকবে। ক্লিয়ার বিষয়? ক্লিয়ার কাট? এখানে তো কোনো সন্দেহ নেই। এবার চলো, চলে চলে আসো এইখানে দেখো। এবার দেখো 2021-এর ভ্যাকেন্সির যদি কথা বলি তো এতটা ছিল। ঠিক 2022-এর, আচ্ছা এটা আমাদের প্রবলেমই করছে। এটাকে ভাগিয়ে দেবো নাকি একেবারেই? না, না, থাকবে। 2022-এর যদি কথা বলি তো এতটা ছিল, আমি ওখানে দেখালাম। আর 2024-এর 2023-24-এর কথা যদি বলি, সেই ভ্যাকেন্সিটা বেড়ে আমাদের এটা হয়ে গেছে। ক্লিয়ার? এখন আরো বাড়তে পারে। এটা ছিল টোটাল ভ্যাকেন্সির ক্লিয়ারিটি। আর সেখানে কতজন ফর্ম ফিল আপ করেছে, কতজন করেছে, এটাকে আগে নেওয়া উচিত ছিল, বাট আমি নিয়ে নিয়েছি, তার কিছু তো করার নেই। ঠিক না? আচ্ছা চলো, চলো এবার আমরা দেখব প্রতিটা, কোথাও করি প্রবলেমই হবে এটা, দেখে নাও। মেল আর ফিমেলের এর আগে যে 2050 বলছি, সরি, 2022-23-এ যে কাট আপটা গিয়েছিল, আমি প্রত্যেকটার কাট আপ নিয়েছি। জেনারেল নিয়েছি, ওবিসি নিয়েছি, এসসি নিয়েছি, এসটি নিয়েছি, ইডব্লিউএস নিয়েছি, প্রতিটার নিয়েছি। আর প্রতিটার নিয়েছি, এটা তো কাট আপ নিয়েছি, এবং প্রতি 2022-23-এ কতটা মানে ভ্যাকেন্সি ছিল, তার উপর কতটা কাট আপ এসেছে, সেইগুলোকে নেওয়া হয়েছে। সমস্ত কিছু আমি আস্তে আস্তে করে বলছি, এবং লাস্টে আমি বলছি কতটা কাট আপ বাড়বে। ক্লিয়ার? এবার দেখো, এখানে যদি আমি জেনারেলের কথা বলি, এর আগে এ আর এর কাট আপটা কত গেছিল? এ আর এর কাট আপ দেখো 113 গেছিল। ক্লিয়ার? এটা এ আর এর কাট আপ কিন্তু, আর এটা জেনারেল, এটা নাকসাল ডিস্ট্রিক্ট, এটা জেনারেল ডিস্ট্রিক্ট, ডি দিয়ে জেনারেল আর এন দিয়ে নাকসাল। তো এবার দেখো বিএসএফ, বিএসএফ এর দেখো, বিএসএফ এর তিনটা, জেনারেল, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর ন্যাশনাল ডিস্ট্রিক্ট। ঠিক না? তো এখানে জেনারেল ডিস্ট্রিক্টে 98 কাট আপ গেছিল এর আগে। দেখে নাও, আমি প্রত্যেকটা ভ্যাকেন্সি বললাম, ভ্যাকেন্সির সাথে কতটা ফর্ম ফিল আপ হলো ওটাও বললাম, এবং এবার এটাও বললাম কত গুণ ডাকছে এটাও বললাম। এবার থেকে একটা ধারণা চলে এসছে কাট আপটা কতটা বাড়বে বা কতটা কমবে। তো এবার দেখো আরো যে ফিজিক্যাল পর আবার যদি ভ্যাকেন্সি বাড়ে তো কাট আপ তো কমবে। ফিজিক্যালের পর যদি যদি ফিজিক্যালের পর 5-10 হাজার যদি বাড়ে তো কাট আপ কমবে। বাট এখান থেকে আমি বলছি, যারা জেনারেল রয়েছে, জেনারেল বিশেষ করে দেখো, বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে 98 যদি কাট আপ এর আগেই যেয়ে থাকে, এখান থেকে বেশি না, 2 থেকে 3 প্লাস করে দাও, 2 থেকে 3 প্লাস করো, 100%। 98 থেকে 2 থেকে 3 প্লাস করো, 100% পাবা জেনারেল ডিস্ট্রিক্ট। কিন্তু এটা বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি, 81 গেছিল। বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফ কত গেছিল? 81 গেছিল। ধরে নাও 3 প্লাস করে ধরে নাও, 3 প্লাস ধরে নাও, মানে ক্লিয়ার। এবার দেখো যারা সিআইসিএফ পেয়েছে, জেনারেল রয়েছে, সিআইসিএফ পেয়েছে, সিআইসিএফ এর কাট আপ একটু হাই যায়। এবার দেখো সিআইসিএফ এর আগে যেটা কাট আপ গেছিল কত, 119 গেছিল, 100 গেছিল। বর্ডার ডিস্ট্রিক্ট থেকে জেনারেল ডিস্ট্রিক্ট, এটা বর্ডার ডিস্ট্রিক্ট, এটা তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট নাকসাল ডিস্ট্রিক্টে দেখো 96 গেছিল, 96 গেছিল। তো এবার এখান থেকে 3 করে প্লাস করে ধরে রাখো, মাইন্ডে ধরে রাখবা। আমি তো এটা মেনে চলছি, এর থেকেও কম আসবে কাট আপ, কারণ ভ্যাকেন্সি যদি ফিজিক্যালের পর বাড়ে তো কম আসবে। এটা জেনারেলের কথা বললাম, এটা পুরো জেনারেল। এগুলো দেখতে পারো তোমরা, সিআরপিএফ দেখতে পারো, আইটিবিপি দেখতে পারো, এসএসবি দেখতে পারো। এসএসবি দেখো, এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট, এসএসবি জেনারেল বলিতে 120 গেছিল। বর্ডার ডিস্ট্রিক্টের কথা যদি বলি 111 গেছিল। আর নাকসাল ডিস্ট্রিক্টের কথা বলি 104 গেছিল। এটা কিন্তু মেলের কথা বলছি, কিন্তু ফিমেলের দেখে নাও এবার, জেনারেলের। ফিমেলের যদি কথা বলি, বিএসএফ এর জেনারেল ডিস্ট্রিক্ট কত? 91। 3 প্লাস করে ধরে নাও, 3 প্লাস যদি থাকে সিকিউর, একদম সিকিউর ভাবো, একদম সিকিউর, একদম 100% তোমার একটা পোস্ট হবে। কারণ দেখো ফর্ম ফিল আপ তো কম হয়েছে, ছেলেগুলো পরীক্ষাও দিতে কম গেছে, কারণ জানে 26,000 ভ্যাকেন্সির মধ্যে হবে না।
এই যে অনেকজন হপলেস হয়ে যায় না প্রথম থেকে, কি হবে না, কম বেকার কাঁদতে চালু করে দেয়, ওই রকমের একটা সিস্টেম। তো যারা দিয়েছো বা এই 3+ করে নম্বর আছে, একদম সিকিউর, একদম ফুল, পুরোপুরি সিকিউর থাকো। বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 75 এসেছিল, 3+ ধরে রাখো বা 75 আছে, তবুও সেফিসিয়েন্ট আছে, ঠিক না? ন্যাশনাল ডিস্ট্রিক্টের কথা বলি, জেনারেলদের 83 রয়েছে, তিন 3+ করে ধরে রাখো। আমি 3+ করে মেনে চলছি, 3+ও বাড়ার কথা না, বাট আমি মেনে চলছি। দেখো সিআইএসএফ এর কথা বলছি, জেনারেল, এটা ফিমেলদের, মেয়েদের কথা বলছি কিন্তু, ফিমেল এটা, ঠিক? সিআইএসএফ এর কথা বলি, সিআইএসএফ 113, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টে 98, নাকসাল ডিস্ট্রিক্টের যদি কথা বলি তো 99, ক্লিয়ার? এদের থেকে 3+ করে ধরে রাখো, 3+ করে ধরে রাখো। এটা এটা কি ছিল? ফিমেল ছিল। আইটিবিপি, সিআরপিএফ 102 হচ্ছে কি জেনারেল ডিস্ট্রিক্ট সিআরপিএফ, আর সিআরপিএফ বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের কত হচ্ছে? 86 হচ্ছে। আর নাকসাল ডিস্ট্রিক্ট হতে 54 বলছি, 94, মাইন্ড থেকে কখন উড়ে যায় না, সেরকম একটা বিষয়। আইটিবিপির দেখো জেনারেল ডিস্ট্রিক্টের এখানে 95 দেখাচ্ছে, ক্লিয়ার? এবার এসটিদের দেখে, এসটিদের ছেলেদের দেখে নাও প্রথম, এসটিদের ছেলেদের দেখে নাও, এসটিদের কতটা গেছিল, এর আগে কতটা গেছিল। এবার আরো একটা আমি দেখাবো এখানে কি, এই যে বিএসএফ এর আগে কতটা ভ্যাকেন্সি ছিল, এর পরে যে আমাদের এই নতুন ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির মধ্যে কতটা তফাৎ আছে আগের আর এখন, ক্লিয়ার? ওটাতে আরো ক্লিয়ারিটি আসবে, ঠিক না? এবার দেখো যদি এসটির কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্ট এআর, জেনারেল বিএসএফ এর কথা বলি, তো জেনারেল ডিস্ট্রিক্টে কত? 94, 94, ঠিক না? বর্ডার ডিস্ট্রিক্টের যদি কথা বলি 75, 3, ঠিক না? আর নাকসাল ডিস্ট্রিক্টের কথা বলি তো 80, এখান থেকে 3+ করে নাও। যাদের নম্বর আছে একদম সেফ ভাবো, একদম সেফ ভাবো, কোনো কন্ডিশন না, সেফ ভাবো। এখন নর্মালাইজেশন আসেনি, নর্মালাইজেশন কত বাড়বে ওটা কোনো গ্যারান্টি নাই, যতটা বাড়বে দেখে নাও, একটা মানে আনুমানিক ধরে নাও 5-6 করে বাড়িয়ে, বেশি বাড়িয়ে ধরবা না, 5-6 করে ধরে নাও। আর যদি সেফ এরিয়াতে আসে, আমি বলবো রান করতে থাকো। কারণ এখন যদি আরো একবার ভ্যাকেন্সি বাড়ে, আর দেখা গেলো 5,000 না বেড়ে 15,000 বেড়েছে, 60+ হয়ে গেছে, কারণ এর আগে যেটা আমাদের কথা ছিল, এবার 84,000-এর কথা ছিল। প্রথম যে আর্টিকেলটা আছে 84,000 এসেছিল, কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম। বাট এখন 84,000 ভ্যাকেন্সি না, 46,000 ভ্যাকেন্সি যদি বেড়ে হয়, 60,000 যদি যায়, তবুও দেখবা কি আর কাট অফ বাড়ছে না, পশ্চিমবঙ্গের কাট অফ বাড়ছে না, কারণ অ্যাপ্লাই কম হয়েছে, পরীক্ষাতে বসেছে ছেলে কম, সেহেতু কাট অফ বাড়বে না। তবু আমি 3+ করে ধরে রাখছি কি এক্সাক্ট যেমন কি আছে, এক্সাক্ট আছে, ঠিক না? সিআইএসএফ এর কথা বলি, এসটি থেকে, সিআইএসএফ এসটি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, আর জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট দুটোই ছিল। তো 100 কত, 110 গেছে। আর বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছে 96 গেছে, ঠিক না? 3+ করে ধরে ধরে রাখ। সিআরপিএফ এর যদি কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট কত? 95, 95, আর 84, ঠিক না? বর্ডার ডিস্ট্রিক্ট 3+ করে ধরে রাখো এদেরকে। এটা কি ছিল? মেল ছিল। এবার ফিমেলদের দেখে নাও। এসএসবির কথা বলি, এসএসবি 111, আর আইটিবিপির কথা বলি তো 100। এটা কিন্তু মেলের কথা বলছি, আর এসটির কথা বলছি, মাথায় রেখো। এটা ফিমেল আর এসটি, এটা ফিমেল আবার কি এসটি, এটা এসটি রয়েছে, ফিমেল রয়েছে। বিএসএফ এর দেখে নাও, তিনটে, দুটো দেখে নাও, জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট কত? 92। আর বর্ডার ডিস্ট্রিক্ট দেখো আরো কম চলে গেল, ঠিক না? একেবারে কম চলে গেল, ঠিক? তো এখান থেকে 3+ ধরে রাখো, 80 পেয়ে গেলেই হয়ে গেল। মেয়েদের কথা কিন্তু, এটা ফিমেল, ফিমেল অনেক কমেন্ট করেছে, ঠিক না? সিআইএসএফ এর কথা বলি, এসটি থেকে ফিমেলদের, এসটি থেকে ফিমেলদের, জেনারেল আর বর্ডার, জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টে হচ্ছে 121, আর বর্ডার ডিস্ট্রিক্টের হচ্ছে 100। 3+ করে ধরে নাও, 3+ করে যদি হয় তো একদম সাফিসিয়েন্ট, কোনো কন্ডিশন না। সিআরপিএফ আর সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট দেখো 98 আর 85, 3+ করে ধরে নাও। জেনারেল ডিস্ট্রিক্ট 98 আর বর্ডার ডিস্ট্রিক্ট 85, ক্লিয়ার? আইটিবিপির যদি কথা বলি 96 গেছে জেনারেল ডিস্ট্রিক্ট। এবার আসি আমরা এসসির দিক থেকে। এসসির অনেক কমেন্ট এসছে, এটা কিন্তু মেল, এটা কিন্তু মেল মানে পুরুষদের, ছেলেদের, পুরুষদের এটা মানে ছেলেদের, এটা মেয়েদেরকেও আমি নিয়েছি। তো দেখে নাও এখানে ভালো করে বুঝে নাও একটা জিনিস। আর এখানে আমি আরেকটা ক্লিয়ার করবো, ওটা তো দেখাবোই, বাট এখানে দেখে নাও। বিএসএফ এর যদি কথা বলি, বিএসএফ দের জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নাকশাল ডিস্ট্রিক্ট দেখো কাট আপের কি হাল হয়েছে এখানে। এখানে পেয়েছে কত? 83। এখানে দেখে নাও 70ও যায়নি। আর যারা 70-এ কমেন্ট করছো,
হবে কি হবে না এসসি নিয়ে, আরে কাঁদার কি আছে, 100%। আচ্ছা হ্যাঁ, একটা আমি কমেন্ট করলাম, আচ্ছা লাস্টে বলি, দেখো তো এখানে দেখো 70 হয়নি কাট আপ, ধরে নাও 70 72 আছে, আর এখন তো নর্মালাইজেশন 8 নাই, নর্মালাইজেশন 8 হলে তো ইজিলি পেয়ে যাবা। বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি। আর এটা কি কি রয়েছে নাকসাল ডিস্ট্রিক্টে কত, আরো কম, 62, মানে কোনো না কোনো পোস্ট পেয়ে যাবে। সিআইএসএফ এর যদি কথা বলি, সিআইএসএফ এর এর আগে 2022-23 এর এটা কাটা আছে, 2022-23 এর যদি ভ্যাকেন্সি বলি, শুধু সিআইএসএফ আর এসসির ভ্যাকেন্সি যদি বলি, শুধু সিআইএসএফ আর এসসির যদি ভ্যাকেন্সি বলি, 107টা ছিল মালদা ডিস্ট্রিক্ট, এই ঝাড়গ্রাম টাড়গ্রাম নিয়ে তাদের মধ্যে। আচ্ছা এটা বলা একদম বলা বাহুল্য হবে, কারণ এখানে তো পুরো পশ্চিমবঙ্গ রয়েছে, ক্লিয়ার? তো দেখো এখানে, ওটা আমি ওখানে দেখাবো, তখনই কিন্তু ক্লিয়ারিটি আসবে, ঠিক পিডিএফটাতে। এবার দেখো সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নাক্সাল ডিস্ট্রিক্ট। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে কাট অফ কত গেছে, এসসির কথা বলছি, 100 গেছে। বর্ডার ডিস্ট্রিক্টে 92, লয়েস্ট 92, হাইয়েস্ট এর থেকেও বেশি গেছে। আর নাক্সাল ডিস্ট্রিক্টের কথা তো দেখো 70 থেকেও কম, 70 থেকেও কম, ভাবো, হয়ে গেল হরিবোলের গন্ডগোল, ঠিক না? সিআইএসএফ এর থেকে 3 করে প্লাস ধরে নাও, পেয়ে যদি থাকো, কনফার্ম কনফার্ম, কিছু না, কারণ ভ্যাকেন্সি বেড়েছে। আর ওখানে দেখো ছেলেরা যে পরীক্ষা ফর্ম ফিল আপ কম করেছে, পরীক্ষাতে গেছে কম, দেখো বারবার বলছি ওটা কথা, কি তোমরা বুঝে নাও, যদি শুরু থেকে যদি ভিডিওটা দেখছো তোমরা ক্লিয়ার, একদম আমি বলবো ক্লিয়ার আছো। দেখো 3 করে প্লাস, আর দেখো এতটা পরিশ্রম করে সমস্ত কিছু আমি নিয়ে এসেছি, একটা লাইক তো করাই যায় ভাই, একটা লাইক 100%ই দরকার আছে। আর এটা বলতে যেমন না হয়, কারণ দেখো এতটা পরিশ্রম, কি বলছে, সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট 81, বর্ডার ডিস্ট্রিক্ট 72। ভাই যারা 72 পাচ্ছ তারা অবশ্যই অবশ্যই 72, 75, 70 রয়েছে, তারা 60, 65 রয়েছে, তারাও কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হতে স্টার্ট। আইটিবিপি দেখে নাও, জেনারেল ডিস্ট্রিক্ট 92, ঠিক না? সিআরপিএফ 60, নাক্সাল ডিস্ট্রিক্টে সিআরপিএফ কত, 60। এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নাক্সাল ডিস্ট্রিক্ট 107 হচ্ছে জেনারেল, বর্ডার হচ্ছে 101, আর নাক্সাল ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে একদমই কম, ঠিক 68 পে হয়ে যাচ্ছে। তো 3 প্লাস করে ধরে রাখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়। এবার দেখো এসসির ফিমেলদের কথা বলি, এসসির ফিমেলদের কথা যদি বলি, বিএসএফ এর যদি কথা বলি, বর্ডার জেনারেল, বর্ডার আর নাক্সাল। জেনারেল ডিস্ট্রিক্টে দেখো 79, বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি 66, ঠিক না? আর নাক্সাল ডিস্ট্রিক্টের কথা বলি 47। নাক্সাল ডিস্ট্রিক্টে তো ও অনেক মজাই মজা ভাই, ও তো যদি আইডিয়া তো মেরে চলে আসে, এবার কত আইডিয়া তো মেরে যদি দিয়ে আসে, তবু তার হয়ে যাবে 47, তো এই মতোই পেয়ে যাবে, ঠিক না? তো আশা করি ক্লিয়ার হলো। এটা ফিমেলদের কথা বলছি, মেয়েদের কথা বলছি, সিআইএসএফ এর কথা বলছি মেয়েদের। দেখো এখানে রয়েছে জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টে 97, আর বর্ডার ডিস্ট্রিক্টে 86 মাত্র গেছে। তো এখানে 3 করে প্লাস করে ধরে নিবা, এখন বর্তমানে নম্বরগুলো দেখবো সাফিসিয়েন্ট, ঠিক না? সিআরপিএফ, বর্ডার জেনারেল ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টে 90 আর বর্ডার ডিস্ট্রিক্টে 80, আইটিবিপি 84, ক্লিয়ার। এসসি ফিমেল। এবার ওবিসি দের কমেন্ট যে এসেছিল, ওবিসি দের ক্লিয়ার করে দিচ্ছি। ওবিসি দেখো বিএসএফ নিয়ে বলছিল, জেনারেল, বর্ডার আর নাক্সাল। বর্ডার 88 এসেছিল এর আগে, বর্ডার 70 থেকেও কম এক, এ, কি বললাম, জেনারেল, হ্যাঁ বর্ডার 70 থেকেও এক কম, নাক্সাল 73। এবার যারাই কমেন্ট করেছো 70 এর নিচে কেউ কমেন্ট করেনি, বিএসএফ আর ওবিসি থেকে, দেখো যে কমেন্টে কেউ কমেন্ট করেনি, তাদের তো অবশ্যই 100%। দেখো 3 প্লাস করে ধরে রাখো, নর্মালাইজেশন এখন পাওনি, পেয়ে যাবা, আরামে হবে। সিআইএসএফ, ওবিসি, সিআইএসএফ, ওবিসি, সিআইএসএফ, জেনারেল, বর্ডার আর নাক্সাল। তো দেখো জেনারেল যদি কথা বলি, জেনারেল কথা গেছিল 108 গেছিল, বর্ডারে যদি বলি সিআইএসএফ, মোটামুটি দেখো এই ওবিসি আর এসসির মতো মোটামুটি মিল আছে কাট আপের, কিন্তু অনেক মিল আছে। দেখো 93 গেছে বর্ডার ডিস্ট্রিক্ট, আর ওখানে 92 গেছে। এখানে দেখো নাক্সাল ডিস্ট্রিক্ট থেকে 94 গেছে, এদের থেকে 3 করে প্লাস ধরে নাও, কারণ ভ্যাকেন্সি বেড়েছে, ঠিক? এবারে সিআরপিএফ জেনারেল, বর্ডার আর নাক্সাল, এটা কিন্তু ছেলেদের আছে, ঠিক?
জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি 86 গেছিল, বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি 70 গেছিল মাত্র, আর নাক্সাল ডিস্ট্রিক্টের কথা বলি 71 গেছিল। 3 প্লাস করে ধরে নাও, সাফিসিয়েন্ট। আইটিবিপি 96 গেছিল। এসএসবি জেনারেল আর বর্ডার কত? 108 আর 102। ক্লিয়ার? 3 করে প্লাস ধরে নাও। ওবিসি ওবিসি মেয়েদের, ওটা ছেলেদের গেল, ওবিসি মেয়েদের দেখে নাও, ওবিসি মেয়েদের। আর যারা ওবিসি যে বাদ হয়েছে, এবার কিন্তু পাবা, এই সুযোগ কি আছে? মাত্র একটা সুযোগ ওবিসি বাদদের। দেখো, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নাকতাল ডিস্ট্রিক্ট। জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে 82, 61 বর্ডার ডিস্ট্রিক্ট, আর 75 হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্ট মেয়েদের, ঠিক না? সিআইএসএফ এর কথা বলি 104 জেনারেল, আর বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 89। ক্লিয়ার? এবার সিআরপিএফ এর কথা বলছি, জেনারেল আর বর্ডার। জেনারেল হচ্ছে 93, আর বর্ডারে হচ্ছে 80 থেকেও কম, 79। ক্লিয়ার? তো এটা 3 করে প্লাস করে ধরে নিবা প্রতিটাতে, বা 3 আরো মাইনাসও হতে পারে। বেশিরভাগ মানে কমার চেষ্টা, কেন কি মুদ্রা তো আমি বললাম কি ভ্যাকেন্সি যতটা ছিল, অনেক ছেলে পরীক্ষা দিতে যায়নি, অনেক ছেলে ফর্ম ফিল আপ করেনি। তো এইগুলো কারণে ভ্যাকেন্সি কাট অফ কমবে। আমি 3 প্লাস এই জন্য দেখাচ্ছি, এই যে প্রশ্নটা ইজি হয়েছিল সেই জন্য 3 প্লাস করে ধরে রাখতে বলছি, একদম একুরেট আসবে, ঠিক না? চলো এবার দেখে নাও, এখানে রয়েছে ইডব্লিউএস। ইডব্লিউএস এর দেখো কাট অফ, কোথাও সিটই ফাঁকা থেকে যায়, কোথাও সিট থাকেই না, কোথাও দেখা গেল 25টা সিট আছে, 5 জনেরই আছে, 5 জনেরই হয়ে যায়। তো এখানে মানে কাট অফটা সেরকম উপর উঠানামা করতে থাকে। তো এখানে যাদের ইডব্লিউএস আছে, তা আমি পিডিএফটা শেয়ার করব, তারা কিন্তু দেখবা। ক্লিয়ার? এটা কি ছিল? মেল ছিল। আর এদিকে দেখে নাও। আর তবুও যদি কাট অফ বলি, তাদেরকে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি, ইডব্লিউ বিএসএফ এর যদি কথা বলি 81, আর বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি 40। মানে কাট অফ খুবই কম যায়, মানে কি চোখ বন্ধ করে গোল মারা, গোল মেরে চলে এসো, চোখ বন্ধ করে হয়ে যাবার। 40 দেখো, আচ্ছা 40 বলো, এই মতো যারা আইডিয়াতে মেরেছে তারা 40 পেয়ে যাবে। ক্লিয়ার? এবার যদি ফিমেলের কথা বলি, তো ফিমেলের একটু ইডব্লিউএস এর যদি কথা বলি, ফিমেলদের মেয়েদের কথা বলি, তো সিআইএসএফ আর সিআইএসএফ এর যদি কথা বলি, জেনারেল আর বর্ডার, তো 97 আর 51 এরকম করে বর্ডার ডিস্ট্রিক্টে গেছে। সিআরপিএফ এর যদি কথা বলি, জেনারেল বর্ডার, জেনারেল 80 আর বর্ডার ডিস্ট্রিক্টে 69। আইটিবিপির যদি কথা বলি তো 75। 3 করে প্লাস ধরে নেবা। আচ্ছা, এখান থেকে তো আমাদের এই পার্টটা গেল। এবারে একটা পার্ট আরো আছে, যেটা মেন বুঝার বিষয়। আমি তোমাদেরকে বুঝানোর কি চেষ্টা করলাম, কি আগের ভ্যাকেন্সি কত ছিল, ঠিক? আগে ভ্যাকেন্সি কত ছিল? আগে ভ্যাকেন্সি আমাদের যদি বলি 50,000 ছিল, প্লাস 50,000 ছিল। এবার ভ্যাকেন্সি কত রয়েছে? 46,000 প্লাস রয়েছে। এখানে ছেলে কত পরীক্ষা দিতে বসছিল? 54 লাখ পরীক্ষা দিতে বসছিল। এখানে কত বসেছিল? 47 লাখ বসছিল। কতটি কম? অনেকগুলো কম। কত এখানে 7 লাখের মতো কম। আর এবার এইখানে দেখো, না না, এটা ফর্ম ফিল আপ করেছিল এতজন, ফর্ম ফিল আপ করেছিল এত লাখ লাখ, আচ্ছা এল দিয়ে প্রকাশ করে দিই, এত লাখ ফর্ম ফিল আপ করেছিল। এবার দেখো এখানে বসেছেও অনেকজন, এখানে বসেছেও কম, কারণ 26,000 দিকে। তো কাট আপ নিচে যাওয়ার কথা, কাট আপ নিচে যাওয়ার কথা। তবুও আমি বলবো, যা যে কাট আপ গুলো বললাম তার থেকে 3 করে প্লাস করে ধরে নাও।